আরে ভাই, এ কি দুঃখের মিউজিক বাজাচ্ছিস? বানিকে বাজাতে দে। এদিকে দে। না না, কিছু জিনিস এত মূল্যবান হয় যে উল্টো পাল্টা কারোর হাতে পড়লে সেটার মূল্য একেবারে কমে যায়। খান্না সাহেব, এত সুন্দর রাতটা কেন নষ্ট করতে চাইছেন? সরুন, আমি ডান্স করছি আজকে। আহা, যারা ছিল নিজের আজ তারাই হয়েছে পর। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর। তাদের কি বলবো যাদের সাথে নেই লেনা দেনা? এই দুঃখের দিনে আমার সবাইকে হলো চেনা। আর মেরো না তালি। কেউ তালি মারছেও না। কি করছো বাচ্চারা? দেখো দেখো, বেবু আর স্পুন কি সুন্দরভাবে ডান্স করছে। ওহো, এটা কি করলে জোরদার? সব খাবার বরবাদ করে দিলে। আরে ছেড়ে দাও, তুমি তো জানো জোরদার খেতে খুব ভালোবাসে। মনে হয় বেচারা কন্ট্রোলই করতে পারেনি। না না না, ওই জ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী সবার খাবার অ্যারেঞ্জ করে দেবে। আপনারা সবাই এনজয় করুন। কি মিষ্টি আর ট্যালেন্টেড বাচ্চারা সব। আপনার বাচ্চাদেরও আমাদের মতো বানিয়ে দেবো, চলুন। কত কত স্বপ্ন দেখেছিলাম ভাই, যে ম্যাডাম আমাদের এত ভালোবাসে। যখন আমরা বড় আর ম্যাডাম বুড়ি হয়ে যাবে, আমরা ওনাকে ট্রিপে সুইজারল্যান্ড নিয়ে যাব, বিরাট বড় কার গিফট করব, ওর সেবা করব, আর উনি আমাদের সব সময় এভাবেই ভালোবাসবেন। কিন্তু এমনটা হবে না, কেননা ম্যাডাম আমাদের থেকে বেশি ওই চন্দুকুচুরির বাচ্চাদের বেশি পছন্দ। এটা জরুরি নয় যে তুই যেটা চাইবি সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাহলে কোন স্বপ্নটা পূরণ হবে? এমনিতেই মুড খারাপ আছে আর মাথাটা খাস না আমার। আরে খাবার কথা আর বলিস না, ওখান থেকেও খালি পেটেই এসেছি। আরে তুই খাবার ছাড়া অন্য কিছুর কথা ভাবিস না নাকি? ঠিকই বলেছে জ্ঞানী যে তোরা সব কটা গাধা। কোনো প্রশ্ন? আমি তোর উপরে কোনো সন্দেহ করিনি, কিন্তু তুই আমার ভরসার কি দাম দিলি? বেবুকে আমার বিরুদ্ধে উস্কে দিয়ে তুই হানির পক্ষ নিচ্ছিলিস। এমনিতে আমি গাধা, কিন্তু গাধার মতো কথা তুই বলছিস। আমি বেবুকে কেন উস্কাবো? আচ্ছা, সব বলেছে বেবু আমায়, যে তুমি কিভাবে বেবুকে বলেছিলে যে আমাকে কেউ ভালোবাসে না, ম্যাডামও আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, আমি এমনটা কেন বলবো? আমি তো তোকে সত্যি ভালোবাসি। উল্টে বেবুই আমাকে বলেছিল যে তুই আমায় নিয়ে মজা করিস, তুই আমাকে সবার সামনে গাধা প্রমাণ করার চেষ্টা করিস। দেখলি, বানি এমনটাই করে। স্পুন ঠিকই বলছিল, তোরা সবাই আমাকে চাকর ভাবিস, চাকর। ঠিকই কথা, জ্ঞানী তো বলেই দিয়েছে যে আমাকে ওর সঙ্গে থাকা উচিত, আর জীবনে যদি উন্নতি করতে হয় তবে তোদের থেকে দূরে থাকা উচিত। কোনো প্রশ্ন? ও তো পরিষ্কার বলেছে তোরা তিনজন বোকা। আরে থামো, এসব বলো না বন্ধুরা। আমরা তিনজন নয়, আমরা চারজনই বোকা। মানে এটাই যে আমরা বুঝতে পারিনি যে ওরা চারজন আমাদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছে।
Whatever, আমার বনিকে একদম পছন্দ নয়, সবসময় তোমাকে গাধা বলে। তাহলে একটা কথা বলি ভাই, তুমি অর্ডার দিলে ভালোই লাগে, কেউ তোমাকে অর্ডার করলে ভালো লাগে না। হানি তোমার সম্পর্কে সবসময় খারাপ কথা বলে। চল পালা এখান থেকে। হ্যাঁ, বলে অন্যের কাছ থেকে সবসময় সাহায্য নেয়, কেউ তোমাকে ভালোবাসে না, আর ম্যাডামও তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি অজ্ঞানী। না, কিন্তু অজ্ঞানীদের সঙ্গে তো থাকো সব কটা গাধা। এখন শুধু আমাদের এই অজ্ঞানীদের থেকে দূরে থাকতে হবে। তার মানে ও প্ল্যান করে আমাদের লড়াই বাঁধাচ্ছে, কিন্তু কেন? আমরা কেন ভাববো? গিয়ে ওদের থেকে জিজ্ঞেস করলে হয়। না, ম্যাডাম রাতে রুমের বাইরে যেতে মানা করেছেন। জীবনের স্রোতে হারিয়ে যায় যে আপেল, সেটা খুঁজে পাওয়া যায় না। কোন প্রশ্ন? বাইরে গেলে আমি কিন্তু ম্যাডামের কাছে নালিশ করব। আরে আমরাও নালিশ করবো যে তুই অ্যাপেল নিতে বাইরে গেছিলিস। জোরদার! জীবন সব সময় এইভাবেই পরীক্ষা নিতে থাকে। কোন প্রশ্ন? তবে সেই পরীক্ষা তুই নিয়ে নে। এখন এই তিনজনের সঙ্গে কথা বলতে হবে। চল। গোপন কথা এভাবে খোলা জায়গায় বলা যায় না। কোনো নির্জন জায়গায় চলো। হ্যাঁ, এইখানে ঠিক আছে গো। ওই, আরে কারোর কাছে কোনো মনোযোগ নেই। এখানে পিকনিক করতে এসেছো? এত টাকা খরচ করছি তোমাদের ওপর, সেটার যোগ্য নও তোমরা। এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারোনি দেখো তোমরা। ভাই, চেষ্টা তো করেই চলেছে। যেটা যেটা আমি বলছি সেটা আগে করো, নইলে Whatever, আমায় হুমকি দিও না, নইলে নইলে কি রে? এইভাবে বললে আমি ভয় পেয়ে যাই, মাথা কাজ করে না। আরে তোর মাথা তো এমনিতেই কাজ করে না, ডাফার। আরে এ তো অসভ্য লোক দেখছি। হ্যাঁ, নিজের পেটদেরকেও এইভাবে ট্রিট করে নাকি? ভালোই হয়েছে, আমাদের মধ্যে ঝগড়া করাতে চাইছিল। ওদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। এই কেমন কথা বলছিস হানি? হ্যাঁ, এই কথাটা সত্যি যে ওরা নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য আমাদের ছোট করছিল, কিন্তু ওরাও তো আমাদের মতোই পেট। চল ওদের সাহায্য করা যাক। আরে ভাই, আমাদের এই অবস্থায় দেখে ওরা লজ্জা পেয়ে যাবে, সকালে কথা বলা যাবে। তোমাদের সঙ্গে এটা ভালো হচ্ছে না। আমরা সব জেনে গেছি। আহ, এরা কি করে জানতে পারলো আমরা আর কেউ টাকা পাবো না? এখন কি করি? এরা জানতে পেরে গেছে যে আমরা নকল ফ্যামিলি থেকে এসেছি। আরে ওই, এই নকল ফ্যামিলির ব্যাপারটা কি? আরে বোকার ডিম, আরে যখন জানতেই পেরে গেছো যে কচুরি আমাদের নকল ফ্যামিলি বানিয়ে অ্যাক্টিং করার জন্য টাকা দিয়েছে, তখন জিজ্ঞাসা করছো কেন? ছোট ভাই, আমরা তো এসব জানতামই না। আমরা তো শুধু এটুকু জানতাম যে কচুরি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বোকা বন্ধুর থেকে চালাক শত্রু 1000 গুণ ভালো। এই চুপ কর, জ্ঞান বিলি করে বেড়াচ্ছে নকল কোথাকার। আরে নকল নয়, এই দেখ। দেখলি, এর ব্যথা লাগছে। এর নকল হতেই পারে না। এমনটা কেন করলে? হানি তোমায় জিজ্ঞাসা করছে বনি। হ্যাঁ, আমি কি করলাম? আরে তোমাদের তিনজনকে জিজ্ঞেস করছে কেন করেছো? আসলে ভাই, টাকার খুব দরকার ছিল। টাকার জন্য ভুলে গিয়েছিলে যে ডগস সবসময় সততা আর প্রভুভক্তির জন্য পরিচিত। পেটস হয়ে পেটসদের সঙ্গেই বেইমানি করছিলে। তোমাদের মধ্যে তো বিন্দুমাত্র পশুত্ব বেঁচে নেই। আহো, অসহায় মানুষকে অনেক কিছুই করতে হয় যা সে করতে চায় না। কিন্তু তুই তো মানুষ নস, পেঁচা বুঝলি? তাই ছিলাম, তাই তো কচুরির ফাঁদে পা দিয়েছিলাম। আমরা সবাই অভুক্ত ছিলাম, বাঁচার জন্য টাকা না হলে কি চলে? হিরোইন হতে চাই আমি। মেকআপ, ড্রেস, সব জিনিসের জন্য টাকার দরকার হয়। ভাঙাচোরা ঘরে জন্ম হয়েছে আমার, কিন্তু জীবনভর ওখানে থাকতে চাই না আমি। মা আছে, ছোট ছোট ভাই বোন আছে, উপদেশে তো আর পেট ভরে না রে ভাই। কচুরি আমাদের মোটা টাকা অফার করলো আর আমরাও তাই রাজি হয়ে গেলাম। আরে এই নন্দু কচুরি, চাটা কি? এখন সেটা তো জানি না ভাই, আমাদের তো শুধু তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে বলেছিল আর কাটকাট ম্যাডামকে ইমপ্রেস করার কাজ দিয়েছিল। চল চন্দু কাচুরির থেকে জিজ্ঞেস করা যাক, কোনো প্রশ্ন? আরে নকল পাবলিক কচুরি, নকল জিনিস দেখিয়ে অ্যাকুয়ারিয়ালকে তুই বোকা বানাতে চাইছিস? ওই,
না আক্কু ভাই, ওই আমি তো মাল নেওয়ার সময় তো হেসে হেসে নিচ্ছিলি, আর দেওয়ার সময় তোতলাতে শুরু করেছিস। আরে জানিস না তুই অ্যাকুয়ারিয়ালকে পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুঁড়ি বাইরে বের করে সেটাকে স্কিপিং রোপ বানিয়ে লাফাতে থাকবো রে আমি। দেবো তোমায় আক্কু ভাই, মোটে তো 1 কোটি টাকা। আরে কার্নিক খাওয়া ঘুরি, আক্কু ভাইয়ের সঙ্গে চালাকি করিস না কিন্তু। 2 মাস বলেছিলি, 2 সপ্তাহ হয়ে গেছে, এখন তোকে ওপরে পাঠানোর সময় এসে গেছে। শুধু 1 সপ্তাহ আক্কু ভাই, আর একটা সপ্তাহ দিন। একটা বোকা মহিলা আমার জালে ফেসেছে, একবার মনটা দিয়ে দেখুন না। এখন মন দিয়ে দেখো, আমি হাঁপিয়ে উঠেছি তোর এই ধান্দাবাজি দেখে। আরে ভাই, প্ল্যানটা একদম সঠিক দিকেই যাচ্ছে। কাটকার নাম সেই মহিলাটার, ওনার বাড়ি কমপক্ষে 2 কোটি তো হবেই। মামলা সব সেট আছে, সব বেচে 1 কোটি 10 লাখ তো আপনাকে দিয়ে দিতেই পারবো, বাকিটা আমার। ওই ও ও আরে বাহ বাচ্চা, বড় শিয়ানা তুই, কিন্তু শুধু আর 1 সপ্তাহ। টাকা যদি না দিস তবে এই আক্কু তোর পেটে ঢুকিয়ে দেবে চাক্কু, বুঝলি কি না বল? আরে কি আক্কু ভাই, প্রথমবার করছি নাকি এইসব ডিল? আরে এমন কত লেডিজ আছে যাদের বোকা বানিয়ে আগে টাকা লুট করেছি। একে কিছুতেই ছাড়বো না আমি। না হানি, এখন রাগ করিস না। হ্যাঁ, আগে চল ম্যাডামকে গিয়ে বলি। না, ম্যাডাম এই চন্দু কচুরিকে পছন্দ করে, প্রমাণ ছাড়া উনি আমাদের কথা মানবে না। তাহলে প্রমাণ কোথা থেকে আনবো? আমরা তো কিছু রেকর্ডও করিনি। কোনো প্রশ্ন? ওর ছোড়া তীর ওকেই মারবো। এখন ওর তীর এখানে কোথায় খুঁজবো? 3টে তীর তো আমাদের কাছেই আছে, বেবো, স্পুন আর জ্ঞানী। চলো ওদের সাথে কথা বলি। আরে জীবনটাই একটা খেলা, কখনো মালিক কখনো চেলা।